নিরাপদ ও রপ্তানিযোগ্য ফল উৎপাদনে উৎসাহ দিতে ফ্রুট প্যাকিংয়ের ব্যবহৃত বিশেষ কাগজের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কৃষকদের সহায়তায় কৃষক কার্ড কর্মসূচি চালু রয়েছে। আগামী অর্থ বছরে 42,50,000 কৃষককে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা হয়েছে। এর জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রমগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে এবারের বাজেটটা আসলে কতটা সহায়ক হবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি এবার অর্থাৎ 2026-27 অর্থ বছরের যে বাজেট প্রস্তাবিত যে বাজেট আমরা জানি এটা টোটাল যে পরিমাণ সেটা বেশ বড় এবং 9,38,000 কোটি টাকার বাজেট এবং এই বাজেটের মধ্যে আমাদের কৃষি মৎস্য প্রাণী সম্পদ খাতের যে বরাদ্দ প্রস্তাবিত যেটা রাখা হয়েছে তার পরিমাণ হচ্ছে 43,335 কোটি টাকা এবং শুধুমাত্র আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা, যে প্রস্তাব করা হয়েছে বাজেটে 27,000 কোটি টাকা। এই যে বাজেটটা এটা আসলে গতবার যে বাজেট ছিল ওই রকমই, কিন্তু এবার বাজেটটা যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয় এই জন্য খাত যেগুলো নির্ধারণ করা হয়েছে আপনি যেটা বলছেন, অবশ্যই আমি মনে করি যে এই বাজেট কৃষি খাতের উন্নয়নে, কৃষির উন্নয়নে এটা কার্যক্রম যেটা নেওয়া হবে সেগুলো কাজ করবে এবং এই ক্ষেত্রে যে কার্যক্রমগুলোতে অ্যাড্রেস করা হয়েছে তার ভিতরে যেটা আছে কৃষি ভর্তুকি, যেটা সার এবং কৃষি উপকরণ যে ভর্তুকিটা, এই ভর্তুকিতে দেওয়া হবে এবং কৃষি গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে এই বাজেট কাজ করবে এবং কৃষি সম্প্রসারণ যে মেথড যেগুলো আছে সেগুলো কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট কার্যকর হবে আর কি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা কৃষি সম্প্রসারণের পাশাপাশি আমাদের বর্তমান কৃষির যে প্রয়োজন, যেটা কৃষি যান্ত্রিকরণ, যেটা এই যান্ত্রিকরণেও কিন্তু ভর্তুকি সহ যান্ত্রিকরণকে এমফাসিস দেওয়ার জন্য এই বাজেট এই খাতগুলো কাজ করবে এবং আরেকটা কৃষির মূল উপাদান যেটা বীজ, মানসম্মত বীজ উৎপাদনের ক্ষেত্রে এবং এই বীজ বিতরণের ক্ষেত্রেও এই বাজেট কার্যকর হবে। এবং আমরা জানি যে বর্তমান কৃষির বড় চ্যালেঞ্জ আর একটা হচ্ছে জলবায়ু যে পরিবর্তনজনিত যে ঘাত, এই ঘাত সহনশীল যে জাত উন্নয়ন এবং জলবায়ু সহনশীল যে কৃষি প্রযুক্তি যেগুলো আছে সেগুলোর ওভারকাম করার জন্য এই বাজেট ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এবং কৃষি পণ্যের আমরা জানি যে অনেক কৃষি পণ্য ইদানিং যেগুলো উৎপাদন হচ্ছে অনেক, কিন্তু পরবর্তীতে আমাদের সংরক্ষণের অভাবে আপনারা জানেন যে অনেক পোস্ট হারভেস্ট লস যেটা হয়, এই লস কমানোর ক্ষেত্রে বিশেষ করে আমি বলি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভিতরে পেঁয়াজ সংরক্ষণ বলি বা আলু সংরক্ষণ বলি, এগুলো সংরক্ষণ করার জন্য এই বাজেট ভূমিকা রাখবে বলে আমি আশা করি। ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক যারা আছে তারা সরাসরি আসলে এই বাজেট থেকে কি ধরনের সুবিধা পেতে পারে বলে আপনার কাছে মনে হয়? অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলছেন, কারণ আমাদের দেশের ক্ষুদ্র কৃষক বা প্রান্তিক কৃষকের সংখ্যায় প্রায় 83%। তো সেই ক্ষেত্রে যে বাজেটটা যেটা করা হয়েছে এখানে আমি যেটা বললাম যে কৃষি যান্ত্রিকরণে একটা অংশ যাবে এবং তারপরে যেটা বললাম যে সার এবং সারে ভর্তুকি যেটা, এটা কিন্তু সকল কৃষকই এই সার ব্যবহার করবে এবং সেই সার যখন কিনবে, কেনার সময় কিন্তু সে ভর্তুকি মূল্যে সে সারটা ক্রয় করতে পারবে। কাজেই ক্ষুদ্র প্রান্তিক কৃষক তো অবশ্যই এখান থেকে এই বাজেটের যে সুফল সেটা পাবে। সরকারের টার্গেট যে ক্ষুদ্র প্রান্তিক চাষিকে অগ্রাধিকার দেওয়া প্রতিটা ক্ষেত্রে, সেটাই হবে।